দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু একটা পীর ছিলেন না, ওলি ছিলেন না, তিনি ছিলেন একজন এই জন্য তিনি জীবনে কোনোদিন কোন বেগানা নারীর হাত ধরে বায়াত করেনি। কি বুঝলেন? আর তুমি মুরিদের বাড়ির ভেতরে ঢুকে মুরিদ বিশ্বাস করলো তোমাকে, তার মেয়েটাকে প্রেগনেন্ট করে দিলে। কান গরম হয়ে যাবে, কবরে চলো। আর একটা উদাহরণ দিচ্ছি, শোনো। নবীজি, আচ্ছা এটা গেল এক নাম্বার। এই জন্য দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওনার মত পথ হলো, যখন বায়াত করতেন মহিলাদেরকে একটা গেটের ওপারে মহিলারা থাকতো, বলতেন মহিলারা পর্দার ওপার থেকে বলতো। আর এখন বাজারে অনেক পীর বেরিয়ে গেছে, দেখবেন তারা কি করে, একদম ডাইরেক্ট এসে পায়ে সাজদা করে। বিভিন্ন পীর, অনেকগুলো পীর বলে শুনে লাভ নেই, ওদের নামও শুনে লাভ নেই, জাস্ট উদাহরণ দিলাম। চলো, এটা শরীয়তের খেলাফ। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এটা থেকে অনেকটা সচেতন। এই জন্য আমরা হক সিলসিলা বলি, যেটা বলি কোরআন হাদিস এবং বাস্তব। আর একটা উদাহরণ দিচ্ছি, চমকে যাবেন, রেগে যাবেন না কেউ কিন্তু, হ্যাঁ আগেই বলে দিচ্ছি বাবা। আচ্ছা বাবা, আমার স্ত্রীকে আপনাদের দেখা জায়েজ না না জায়েজ? বল 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 বল। না জায়েজ। বাহ। তো আমার স্ত্রীকে যদি আপনাদের দেখা না জায়েজ হয়, কোরআনের কোন আয়াতে কোন হাদিসে আছে আপনার স্ত্রীকে আমার দেখা জায়েজ? তুমি পীর সাহেবের বউকে দেখা তোমার জন্য হারাম যদি হয়, আর পীর সাহেবে কোন হাদিস কোন আয়াতে আছে মুরিদের বউয়ের সঙ্গে বসে গল্প করবে বিছানায়? এই কোরআন জানিয়ে দিয়েছে, হাদিস জানিয়ে দিয়েছে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে এই জিনিস পাবেন না। কি বুঝলেন? সেই জন্য দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মত পথটা না খুব একইভাবে কনসাস, এই জন্য হক সিলসিলা বলি। কি বুঝলেন? দাদা হুজুর কেবলা যখন রাস্তা দিয়ে যেতেন, সঙ্গে সঙ্গে বলতে, বাবা মহিলাদেরকে একটু সরিয়ে দাও বাপ, আমি যাব। বুঝতে পারছেন না? আর আমি একজন মলি সাহেব, রাস্তা দিয়ে যাচ্ছি, লোকে যদি বলে, ইয়াং ছেলেরা যদি বলে এই এই চলে যাও হুজুর আসছে, আমি মলি সাহেব কি বলবো জানেন? ওরা ওরা দাঁড়িয়ে তা না, আমার দেখুক, তাই না? এত সহজ নয়। পীর হতে গেলে, হক্কানি পীর হতে গেলে, অরিজিনাল ওলি হতে গেলে এই কোরআনে আছে 50টা গুণ লাগবে। কটা 50টা গুণ থাকতে হবে, তবে তিনি হাক্কানি পীর। 5টা গুণ নেই, তাকে পীর সাহেব বলো? নিজের নাম লিখতে পারে না, আল্লামা শব্দ লেখো তার নামের আগে। পীর আল্লামা। তাকে যদি বলা হয় তুই আউজ বিল্লাহ তারকিবটা কত, আউজ বিল্লাহ তারকিবটা কর, পারবে না। নিজের নামটা লিখতে বলবে, আরবিতে লিখুক, ঠিকানাটা লিখুক, তার নামের আগে তোমরা বসিয়ে দিচ্ছ পীর আল্লামা। আল্লামা শব্দটা কোথায় বসে হয় জানেন? এই আমিনপুর মাদ্রাসা আছে তো, এখানে সিনিয়র মাদ্রাসা, ওখানকার আলেম আছে, যোগ্য আলেমদের কালকে জিজ্ঞেস করবেন যে আব্দুল্লাহ মারুফ সাহেব এসেছিল, কথাগুলো বলে গেছে, শুনে নিন কটা শব্দ বলছি। ইলিম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম,
কটা শব্দ বললাম বুঝতে পারলেন? আবার বলছি শুনুন, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। কটা হলো? 7টা শব্দ। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা চিহ্ন, আলাম মানে পতাকা। আলাম আইনে টান দিলে আলাম মানে হচ্ছে জগৎ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন, জগৎ। আলিম ইসমে ফাইল, জ্ঞানী। আলিম সিফাতে মুসাব্বা, এর উপরে হলো আল্লামা ইসমে মুবালাগা সিগা। আল্লামা মানে হলো অধিক জ্ঞানী। অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। অধিক জ্ঞানী কাকে বলে জানেন? অধিক জ্ঞানী, অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। আর সব থেকে জ্ঞানী যে, তার উপরে আর কারোর জ্ঞান নেই, তাকে বলে আলাম ইসমে তাফজিল। বাবা, যাকে তাকে আল্লামা বলে দিলে কবরে ঢোকো। তারও উচিত, তোমাকে আল্লামা বলছে, পীর আল্লামা মুখ করে তাকবীর দিচ্ছে, তিনিও বললো না বাবা তুমি আমাকে আল্লামা বলো না বাপ, আমি আল্লামার যোগ্য নই, এটা বলার ক্ষমতা হলো না। চলুন আর একটা বলি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? উনি বলছেন কমসে কম 3টে কেতাবের জ্ঞান যার থাকবে সেই লোকটা ওয়াজ করার যোগ্য ব্যক্তি। কটা কেতাব? 1 নাম্বার তাফসীরের কেতাব, তাফসীরে জালালাইন। পড়ার যোগ্যতা যেন থাকে, পড়ানোর যোগ্যতা থাকে। কি বললাম? পড়তে পারে, পড়াতে পারে। মিশকাত শরীফ হাদিসের কেতাব, পড়তে পারে, পড়াতে পারে। ফিকহের কেতাব, মাসলা মাসাইলের কেতাব, পড়তে পারে, পড়াতে পারে। সেই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে। মিশকাত শরীফ সামনে খুলে দিলে কোন দিক থেকে পড়তে হয় ঠিক মতো জানে না গো বাপ। এই জন্য আপনাদের বলি, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে যায় গেলে, ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। 3 ঘন্টা বই পড়তে হবে 1 ঘন্টা ওয়াজ করতে গেলে। আপনি ভাবলেন, এত সহজ মনে করলেন ওয়াজটাকে? এই কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আমার হাতেই রয়েছে। এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমোর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, সকলে নয়, আমরা কিছু মৌলবি, মৌলবি, আমরা কিছু মৌলবি কোরআনটাকে নিয়ে কি করলাম জানেন? শুনে নিন। তেল পড়া, তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস। বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কিয়াম করা না করা, মোনাজাত করা না করা। এ ওর বলে কাফের,
ওর বলে কাফের। এ এলে ও বক্তা আসে না, আর ও বক্তা এলে ও বক্তা আসে না। ওরে মূর্খ, এলেম থাকতে হয়, পড়াশোনা করতে হয়। এক কোরআন, এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম একটাই ধর্ম, ঠিক না বেঠিক? তুমি একটা কাফেরের সঙ্গে বসে, একটা মুশরিকের সঙ্গে বসে, একটা মুনাফিকের সঙ্গে বসে চা খেতে পারো, একজন যোগ্য আলেমের সঙ্গে ওয়াজ করতে পারো না। তোমাকে আলেম বলাটাই হচ্ছে তুমি সমাজের নিকৃষ্ট মাল। তুমি সমাজের সব থেকে নিকৃষ্ট মাল হলে তুমি, তোমার যোগ্যতা নেই। তুমি একজন মুনাফিকের সঙ্গে বসে চা খেতে পারো, একটা মুশরিকের সঙ্গে বসে তুমি আলোচনা করতে পারো এক টেবিলে, আর এক আলেমের সঙ্গে তুমি, যোগ্য আলেমের সঙ্গে তুমি ওয়াজ করতে পারো না। তোমাকে, তুমি হলে আলেম জগতের সব থেকে নিকৃষ্ট লোক তুমি। সাহাবীদের মধ্যে এমন কোন ঘটনা দেখাতে পারবেন না, আমি অন ক্যামেরায় বলছি, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করছেন, মানুষকে উপদেশ দিচ্ছেন, সেখানে হযরত ওমর বলেছেন উনি গেলে আমি যাব না। তুমি সাহাবীদের থেকে বড় হয়ে গেছো বুঝি? চার ইমামের এক ইমাম, প্রত্যেকটা ইমামের কোনোদিন কেউ বলেনি যে উনি ওয়াজ করলে আমি যাব না। কেন আসবে না? কেন? তুমি কোরআন বলবে, কোরআনের কি একটা আয়াত? তুমি একটা টপিক নিয়ে আলোচনা করবে, কোরআনের একটা বিষয় নিয়ে, নবীর হাদিস নিয়ে আলোচনা করবে, ও নবীর হাদিস নিয়ে আলোচনা করবে, ও নবীর হাদিস নিয়ে আলোচনা করবে, বিভিন্ন পাঠে আলোচনা হবে, মানুষ বিভিন্ন দিক শুনতে পারবে, ঠিক না বেটি? তুমি ওটা, তোমার তো জ্ঞান কম। তুমি করছো ওর গোঁজা মারছো, সে এবার রেগে গিয়ে দেখছে আমার গোঁজা মারছে, আমি ওর খানটা ঠুসে দিই। লোকেরা কি বুঝলো? এরাই নিকৃষ্ট, এদের দিয়ে শিখবো, জলসাই দুবুনি, আর ঠিক না বেটি? জলসাই দুবুনি। খবরদার করবেন না। আমার বাড়ির পাশে না হরিনাম হয়, হরিনাম বোঝেন? হিন্দুদের হরিনাম। আমার বাড়ি খাল আছে, খালের ওপারটাই হরিনাম হয়, আর এপারটা আমার বাড়ি, আব্বা আমার কবর, আমার বাড়ি। তো হরিনাম যখন হয়, আমার অনেক বন্ধু আছে, বাল্য বন্ধু, তারা হরিনাম করে। ওদের হরিনাম শুনি আমি, শুয়ে দেখি কি বলে, কারণ আমি তো একজন ছাত্র। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থববেদ, গীতা, রামায়ণ, মহাভারতের আমার কাছে সব রয়েছে, তওরাত, জবুর, ইনজিল সবই রয়েছে, পড়ি, জানি। তা বলে এই নয় ব্যাস। তা আমি কোনোদিন দেখিনি। আর এই মুরব্বীদের বলুন তো দেখি, এই বয়োজ্যেষ্ঠ লোকেরা বলুন, আপনারা কোনোদিন শুনেছেন হিন্দুদের হরিনামে 3 ঘন্টা করে পালা? ক ঘন্টা? 3 ঘন্টা করে পালা প্রত্যেকের। একটা দল 3 ঘন্টা বলে নেমে গেল, অপর একটা দল 3 ঘন্টা বলল, নেমে গেল, আবার একটা দল, এইভাবে 24 ঘন্টা হয়, বুঝলেন? 8টা দলে 24 ঘন্টা ক্লিয়ার হয়। কোনোদিন শুনেছেন এক দল নেমে যাবার পর অপর দল এসে মারামারি লেগেছে? কিন্তু ওদের ধর্মর, ওদের সৃষ্টিকর্তা, ওদের ধারণা, ওদের দেবতা সৃষ্টিকর্তা কটা? একটা? একাধিক? যাদের সৃষ্টিকর্তা একাধিক, তাদের মধ্যে মারামারি হয়নি স্টেজে। আর তোমাদের সৃষ্টিকর্তা একজন, আল্লাহ। তোমাদের গাইডার একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা এক আল্লাহ, এক মুহাম্মদকে নিয়ে স্টেজে মৌলবি মারামারি করছে, ঠিক না বেটি? তোমাদের দেখে অন্য জাতিরা হাসে, এই কারণে যে ইসলাম ধর্ম বুঝি এইরকম। চলেন, আমার হাতে সময় আছে তো, আমি বলে দিচ্ছি বাবা, আমার সময় না হলে সমস্যা হবে। ও ঠিক আছে, চলে। আসলে আমি ওই ঘন্টা ধরে ওয়াজ করা মানুষ নই গো বাপ। আপনাদের বলি, এই কোরআন সামনে আমি হিফজ করেছি। হিফজ করার পরে আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি। আমার মা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী, আম্মাজান আয়েশা, আম্মাজান ফাতেমা, আম্মাজান খাদিজার সঙ্গে বহুবার স্বপ্নে রাসূলের দিদার হয়েছে।
আজ তিনি পৃথিবীতে এই অন্ধকার নীরব নগরে চলে গেছে। যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিলেন, আব্বা আমি যেদিন ওয়াজ করতে শুরু করি বাপ বলেছিলেন, আব্বা তুমি আমার একটি মাত্র সন্তান, আমার 4 বোন 1 ভাই আমি। বলেছিলেন, আব্বা তুমি আমার সঙ্গে ওয়াদা করো দুটো জিনিসের। কি? এই দুটো জিনিসের ওয়াদা তোমাকে করতে হবে। কি ওয়াদা? 1 নাম্বার, যতদিন তুমি ওয়াজ করবে বেওয়াজুতে কোনোদিন ওয়াজ করতে পারবে না। কাজ এই 31 বছর জলসা জীবনে আমি বাবা কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করি নাই আজ পর্যন্ত। যত কষ্ট হোক, গায়ে প্রচণ্ড জ্বর, প্রচণ্ড গায়ে জ্বর, শীতকাল, অজু করছি, সভাপতি সাহেব আমাকে বলছে, তার অজু নেই, সভাপতি সাহেব আমার পেশা ফিরে এসে আমাকে বলছে চলুন হুজুর স্টেজে যাই। বলছি ভাই আমি অজু করে নিই। বলছে বেওয়াজুতে ওয়াজ চলে তো চলুন না। বলছে না ভাই এটা আমি পারবো না, আমি করিনি বাপ। 1 নাম্বার। আর 2 নাম্বার আমি করিনি। আমার মা বলেছিল, আব্বা তুমি আমার সঙ্গে ওয়াদা করো ঘন্টা ধরে ওয়াজ করতে পারবে না, ঘন্টা ধরে। বললাম কেন? বলছে, আমি বললাম মা কমিটির তো একটা ঘন্টা থাকে, 8টা 10টা 10টা 12টা ঘন্টা থাকে না, একটা নির্ধারিত টাইম থাকে। বলছে ওটা কমিটির সঙ্গে, আল্লাহর সঙ্গে নয়। কিরকম? বলছে ধরো তোমাকে জলসা কমিটি বললো তোমার টাইম 9টা থেকে 11টা, 2 ঘন্টা। তুমি 2 ঘন্টা স্টেজে উঠে শুধু কোরআনের আয়াত বলেছো আর হাদিস বলেছো, একটা শব্দ তুমি বাজে কথা বলোনি, খালি কোরআন বলেছো হাদিস বলেছো, কোরআন বলেছো হাদিস বলেছো, 2 ঘন্টা। একটা লোক হেদায়েত হয়নি, একটা লোক হেদায়েত হয়। কিন্তু আধা ঘন্টা বেশি বলেছো, ওই আধা ঘন্টার ভিতরে আল্লাহ তোমার জবান থেকে এমন কিছু বাক্য বের করিয়ে নিয়েছে যে বাক্যটা 10 জন মানুষের মাথায় লেগেছে, ও সেইটা বুঝে আমল করা শুরু করেছে। কিয়ামতের মাঠে ওর ওসিলায় জান্নাত পেয়েছে, তুমিও হতভাগা ওই ওসিলায় জান্নাত পাবে। কিছু বুঝতে পারছেন বাবা? এজন্য আমি কোনোদিন আজ পর্যন্ত আমি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বকা মানুষ। এই উত্তর 24 পরগনায় ইসলামিয়া হোটেল আছে না বারাসাতে, হ্যাঁ এই চাপাঢালির মোড়ে ওই ইসলামিয়া হোটেলের মালিক, ওর বাড়িতে গিয়েছিলাম। ওনার বাড়িতে গিয়ে 5 ঘন্টা 10 মিনিট ওয়াজ করেছি আমি। জানে লোক, ও সকলেই জানে আমি ঘন্টা ধরে ওয়াজ করতে পারিনি বাপ। কেন করিনি? অজু করে বসেছি, আল্লাহর কোরআন নিয়ে বসেছি, আলোচনা হবে, কিছু শেখা হবে, জানা হবে, আমলের চিন্তা ভাবনা থাকবে। এই হলো নিয়ত। আপনাদের কি নিয়ত ঠিক আছে তো বাপ? চলো 1 নাম্বার কি বলেছি? বক্তা। বক্তার 2টো জিনিস দেখবেন, বক্তাটি সত্যিকারের আলেম কিনা, বক্তাটির শুধু আলেম হলে হবে না, বক্তাটির আমল আছে কিনা, আমল আছে কিনা। বাবা হাক্কানি আলেমদের কাছে বসুন, হাক্কানি আলেমদের ওয়াজ শুনুন, হাক্কানি আলেমদের সঙ্গে দেখা করুন। একটা বাক্য আছে, মান যারা আলিমান ফাকা আন্নামা যারা নবিয়া। যে একজন হাক্কানি আলেমের সঙ্গে দেখা করলো সে যেন একজন নবীর সঙ্গে সাক্ষাৎ করলো। মান সাল্লা খলফা আলিমিন তাকিয়িন ফাকা আন্নামা সাল্লা খলফা নবিয়িন। বলা হয়েছে কোন ব্যক্তি যদি একজন হাক্কানি আলেমের পিছনে নামাজ পড়লো সে যেন একজন নবীর পিছনে নামাজ পড়লো। কি ভাবছেন আপনি হাক্কানি আলেমদের সম্পর্কে? চলুন এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেম কে? হাক্কানি আলেম কে? কোরআনের আয়াত বললে শুধু হাক্কানি আলেম না বাবা, হাদিস বললে হাক্কানি আলেম না। চলুন নবী বলছেন হাক্কানি আলেম কে, হাদিসটা শোনো। আল্লাহু আজবাদু জুদান ওয়ানা আজবাদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমা ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরাও ওয়াহিদা। আল্লাহ নবী বলেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী কি বলছেন শুনুন, শুনলে চমকে যাবেন আপনারা। আল্লাহ নবী বলছেন আমার পরে এই পৃথিবীর সব থেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? সাহাবীরা বলছে কে? ওই আলেম, ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ
এক একটা দলের আমির করে নেতা করে তুলবে। চারটে পয়েন্ট। জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে, সমাজের মানুষকে বলতে হবে, আবার সমাজের মানুষ যেন তার জ্ঞান থেকে উপকৃত হতে পারে। খুব কঠিন কাজ গো বাপ। ছোট্ট একটা হাদিস শুনে নিন, শুনলে চমকে যাবে। আল্লাহ নবী মেরাজে গিয়েছিল, শুনেছেন? হ্যাঁ, আমার সঙ্গে একটু কথা বলেন না বাবা। আচ্ছা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু দাঁড়ান, মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছে, চিন্তা নেই, টান দেবো বাপ, দাঁড়ান দাঁড়ান। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন 621 খ্রিস্টাব্দে রজব মাসে 27 তারিখে। নবী মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখলেন। তো জান্নাতে কি দেখলেন? অনেক কিছু দেখেছেন, আল্লাহ দেখিয়েছেন। তার মধ্যে একটা জিনিস বলছি। নবীজি বলছেন, আমি জান্নাতে হাঁটছি, জান্নাতের ভিতরে আমি হাঁটছি, হাঁটতে 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 হঠাৎ দেখি একজনের জুতোর আওয়াজ শুনতে পেলাম। জুতোর আওয়াজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলছেন যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? উনি বলছেন, আমি ঘুরে তাকিয়ে দেখি সামিতু খসখসাতানা আমামি ফিলি জান্নাতি ফাইজানু বেলালুন, বেলালির জুতোর আওয়াজ। আল্লাহ নবী পরে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করেছো তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনিয়েছি আল্লাহ আমাকে? বেলাল হাউ হাউ করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তেমন কিছু করতে পারিনি, আমার কিছুই নেই, তো কেউ নেই আমার এখানে। আমি উমাইয়া বিন খলফের গোলাম ছিলাম। উমাইয়া বিন খলফ আমাকে খুব মারধর করতে ইসলাম গ্রহণ করার কারণে। আপনার সাহাবী আবু বকর আমাকে ওনার নিজের পয়সা দিয়ে আমাকে কিনে আজাদ করে দিয়েছে। আমি কিছুই করতে পারি না, তবে দুটো কাজ করি। কটা কটা কটা? দুটো কাজ। কি? বলে, কি করো বলো তো একটু। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কোনোদিন বেশিক্ষণ নাপাক অবস্থায় থাকি না। বলে, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, শরীর থেকে যখন নাপাক হয়ে যায়, শরীরটা সঙ্গে সঙ্গে ওযু গোসল তায়াম্মুম যখন যেটার প্রয়োজন সেটা করে নাপাক থেকে পাক হয়ে যায়। বলে, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক অবস্থায় যদি জানাজানি মৃত্যু হয়ে গেলে নাপাক দেহ নিয়ে আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো? কিছু বুঝতে পারছেন? আর আমাদের মধ্যে এমন ব্যক্তি আছে, স্বামী স্ত্রী রাত 12টার সময় নাপাক হয়েছে, স্বামী স্ত্রী রাত 12টায় নাপাক হয়েছে, পরের দিন সকাল বেলা 2টোর সময় বাজার ঘুরে জলকর ঘুরে এসে ও গোসল করে পাক হচ্ছে, তাও গোসলের 3টে ফরজ আদায় করেনি, সাবান দিয়ে খালি ডলতেছে। গোসলের 3টে ফরজ আগে জানুন কি কি? গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। হাতে ধরে বলে যাচ্ছি, আগে নাপাক থেকে পাক হন। চলো, আচ্ছা, ও গোসল যখন হলো তায়াম্মুমটাও বলে দিই, কোরআনে আছে তায়াম্মুমের ফরজ 3টে। কি কি? 1 নাম্বার হলো কি? নিয়ত করা। 2 নাম্বার কি? মুখ ফামসাহু বিউজুহিকুম, মুখমণ্ডল মোছা করা। 3 নাম্বার ওয়াইদিকুম, হাত মোছা করা। তাহলে ওযু হলো গোসল, এই তায়াম্মুম হলো গোসল হলো। আর ওযুরটা আর কেন বাদ থাকে? ওযুরটাও শুনে নি। ওযুর ফরজ 4টে। কোরআনে কোথায় লেখা আছে? সূরা মাইদার মধ্যে 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1ম নাম্বার লাইন। হে ঈমানদার বান্দাগণ, ইজা কুমতুম ইলাস সালাত, তোমরা যখন নামাজে দাঁড়াবে, ফাগসিলু ওযুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ভালো করে ধৌত করবেন। বাপেরা বাপেরা একটু ভালো করে শুনে নিন, দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। আমার বাক্যগুলো মনে রাখবেন। দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। এই কথাগুলোর গুরুত্ব আছে কিন্তু। মুখমণ্ডল কতদূর ধৌত করবেন দেখে নিন। এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবেন। যাদের ঘন দাড়ি আছে একটু খেলাল করে নেবেন। লোমের গোড়া যদি শুকনো থাকে ওযু হবে না, ওই ওযুতে নামাজ পড়লে কবুল হবে না। আমাদের ওযু হলো 2 রকমের। করকম 2 রকম। একটা হলো শীতকালে ওযু, একটা গরমকালে ওযু। গরমকালে ওযু করতে গিয়ে কল আর মোটে ছাড়ছে না, ঠিক না বেটি?
আর শীতকালে কলের ধারে থাকতেও চায় না। বাবা বাড়ি থেকে ভাববেন, কথাগুলো বাস্তব বললাম। চলো এবার আসছি, এবারে নবীজি বেলালকে বললেন আর একটা কি করো, বলছে এক নাম্বার নাপাক থেকে পাক হয়ে যাই, বলে আর একটা কি করো, ইয়া রাসূলুল্লাহ শরীরটা যখন পাক হয়ে যায় মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। তো ভালো, নবীজিকে এবার জাহান্নাম দেখানো হচ্ছে, জাহান্নাম। তো জাহান্নামের দরজা খোলা হয়েছে, জাহান্নামের দরজার কাছে 19 জন ফেরেশতা আছে। কটা? 19টা ফেরেশতা। বাপ আমি যে তাফসীরটা লিখছি, আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক। তো ওই তাফসীরে সূরা তাহরীমের 6 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে অনেক আলোচনা করা আছে। 19 জন ফেরেশতা আছে জাহান্নামের গেটে। তো এবারে করেছে কি, জাহান্নামের গেটটা খোলা হয়েছে, খুলতে নবীজি দেখতে পাচ্ছেন জাহান্নামের গেটেই নবীজি দেখতে পাচ্ছেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে, পূজার রক্ত, আর তারা খুব চিৎকার করছে। আল্লাহ নবী পাশে জিবরাইলকে বললেন, মান হাউলাগি ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বললেন, হাউলাগি উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সব আপনার উম্মত। নবীজি চমকে গেলেন, আমার উম্মত, এদের এরকম শাস্তি হচ্ছে কেন, এরা কারা? জিবরাইল বললেন, আযুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে বেড়াতো। বাবাজি এখন দাড়িটা পেকে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, মনে করেছেন অনেকবার হজ করেছেন, ওমরা করেছেন, তাহাজ্জুদ পড়েন, মনে করলেন ভালো হয়ে গেলেন। একবার অতীতের কথা খেয়াল করুন তো, যখন আমার বয়স 20 বছর ছিল, এই এলাকার কোনো মেয়েকে আপনি তো ভালো রাখেননি, এখন ফেরেশতা মার্কা হয়ে গেছেন। অতীতের কথা খেয়াল করে চোখের পানি ফেলুন। এই যে কষ্ট করে বসে আছেন কজন, নবীজি কি বলছেন শোনো, 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম, জাহান্নামায় যাবে না 3টে চোখ। কে? হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন। 1 নাম্বার হলো আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে, ওই চোখ কোনোদিন জাহান্নামায় যাবে না। 2 নাম্বার আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা নাকি রাত্রি জেগে আল্লাহর কোরআন হাদিসের কথা শুনে ইবাদতে কাটিয়ে দেয়। আপনি বেকার বসে আছেন, কি ভাবলেন? 3 নাম্বার চোখটা হলো আইনুন গদ্দাত আম্মা হারিমিল্লাহ, খারাপ জিনিস থেকে যে চোখটা ফিরিয়ে আনে, ওই চোখ কোনোদিন জাহান্নামায় যাবে না। কিছু বুঝতে পারছেন? চলো, এরপরে নবীজি বললেন জাহান্নামের আরেকটু দূরে আমি তাকালাম, তাকিয়ে দেখছি কিছু মানুষের, শুনে নিন, কিছু মানুষের জিভগুলো টেনে ধরে ফেরেশতারা এই জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে খালি কাটছে, জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কি করছে, কাটছে, আর ওরা খুব চিৎকার করছে। নবীজি বললেন, ও ভাই জিবরাইল, ওরা কারা? ওদের জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে ফেরেশতারা কাটে কেন, ওরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। বলে আমার উম্মত? জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, আমার উম্মতের মধ্যে কোন শ্রেণীর লোক একটু বলুন। আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতের ভিতরে এরা হলো কিছু আলেম আর বক্তা, কিছু আলেম আর বক্তা, কিছু আলেম আর বক্তা। নবীজি বললেন, আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো, আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী। আর আমার উম্মতের আলেম, কিছু আলেমদের এইরকম অবস্থা কেন? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই শ্রেণীর আলেম, এরা লোককে হেদায়েতের কথা বলতো, এরা লোককে বলতো নামাজ পড়ো, রোজা রাখো, এরা লোককে বলতো বাম্মার সেবা যত্ন করো, এরা লোককে বলতো চরিত্রটা ঠিক রাখো। ও নিজেই কিন্তু ওই কাজ থেকে ভুলে থাকতো। আতা আমরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকো। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি কিতাব পড়ো না? আফালা তাকিলুন, তোমাদের কি কোনো জ্ঞান গম্য নাই? জ্ঞান নেই? অনেক ডিগ্রি আছে, জ্ঞান নেই মানে অনেক ডিগ্রি অর্জন করেছি। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, তোর ডিগ্রির কোনো মূল্য নেই। আমি আল্লাহ করেছি কি? আমি তো কোরআনে বলে দিয়েছি কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 2 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, ওগুলি কেন লোককে বলিস যেগুলি তোরা নিজেরা করিস না? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত। আনতাকুলু, তোরা লোককে বলে বলে বেড়াস, বালা তাফালুন, যেগুলি তোরা নিজেরা করিস না। কি ভাবছেন আপনারা তো বেঁচে যাবেন, পেটাই খাবো তো? বক্তারা ধরবে তো আমাদের। কিরে, খুব তো ওয়াজ করতি, খুব তো হেদায়েতের বাণী আমিন করে বসে দিচ্ছিলিস, হ্যাঁ? কোরআনের ওই আয়াতটা তোর মনে ছিল না? কোন আয়াত? কোন আয়াত শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছে, আমি বলিনি। হে ঈমানদার বান্দাগণ, তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। বাবাজি, আমি পীর সাহেব, মলি সাহেব, বক্তা সাহেব আপনাদেরকে ওয়াজ করছি মধুর টানি, ভালো ভালো কথাগুলো বলছি। আমি বললাম কি, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তোমরা তোমাদের স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখো, আর আমি আমার বউকে নিয়ে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, ইকোপার, নিকোপার, শুধু তাই নয়, এতাই ওতাই করে বেপর্দাভাবে ঘুরে বেড়াই। হয়েছে বাবা? চলো ওই মাঠে দেখা হবে। ওই মাঠে? কোন মাঠে? কোন মাঠে? জোরে বলুন, কোন মাঠে? কোরআন বলছে কোন মাঠে দেখি, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। হার জিতের মাঠ, হার জিতের মাঠ। ওই মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে আমার, চিন্তা নেই। চলো।